আমরা মনে করি সবার আগে দেশ, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশের মা আজকে অসুস্থ এবং আমাদের সকলের মা উনি জনাব তারেক রহমানের মা, এবং যথাসময়ে উনি তার মায়ের সুচিকিৎসা সম্পন্ন করে মা এবং ছেলে বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশের সকল পর্যায়ের মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলবেন, এটাই আমাদের প্রত্যাশা। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন বাংলাদেশের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষের নেত্রী, যিনি বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, মৌলিক অধিকার এবং বাংলাদেশের উন্নয়নের জন্য প্রায় 4.5 দশকের বেশি তিনি বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য দেশবাসীর স্বার্থে আত্মনিয়োগ করেছেন। তার গণতন্ত্র উন্নয়ন এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে চলেছিলেন এবং সেই সফলতা হিসাবে 1980 দশকের ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচার এরশাদ সরকারের পতন ঘটিয়ে তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছিলেন এবং বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রের দিকে নিয়ে গেছিলেন। ঠিক তার পরবর্তীতে দীর্ঘ সময় পরে 2001 সালে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার পরে তিনি বাংলাদেশের শিক্ষা, কৃষি সহ বাংলাদেশের উন্নয়নের জন্য অসামান্য অবদান রেখেছেন, বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছেন। তারপরে তথাকথিত দেশি এবং বিদেশি ষড়যন্ত্রের কবলে পড়ে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করার জন্য যে সকল চক্র কাজ করেছে, ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। 111 সৃষ্টি করে এই গণতন্ত্রকে পিছিয়ে দেওয়ার জন্য ফ্যাসিস্ট সরকার এমন কোনো অন্যায় অত্যাচার নাই যে জিয়া পরিষদ, জিয়া পরিবার এবং বাংলাদেশের গণতন্ত্র হত্যা করার জন্য কাজ করে নাই। দীর্ঘ 1.5 যুগের বেশি এই ফ্যাসিস্ট সরকার জগদ্দল পাথরের মতো চেপে থেকেও বাংলাদেশের মানুষের মুক্তির জন্য একমাত্র প্রতীক ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে তার সংকটাপন্ন থেকে উন্নতি হয়েছে। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে এর জন্য শুকরিয়া আদায় করছি। তার উন্নততর চিকিৎসার জন্য বিদেশে গমন করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল টিম। আমরা আশা করছি অতি সত্বর সুচিকিৎসার মাধ্যমে তিনি বাংলাদেশে ফিরে আসবেন। বাংলাদেশের জনগণের মুখে এবং প্রাণে হাসির এবং প্রত্যাশার যে সঞ্চার ঘটবে, এই প্রত্যাশা নিয়েই আজকে আমরা এভার কেয়ার মেডিকেল সামনে অবস্থান নিয়েছি এবং আমরা মনে করি যে বাংলাদেশের মুক্তির, বাংলাদেশের ইতিহাসের সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমানের পরিবার এবং বিএনপির নাম শত শত বছর থাকবে এবং উন্নয়নের ধারাবাহিকতার ক্ষেত্রেও অবদান রাখবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা এনসিপির বক্তব্য। তারা একটি রাজনৈতিক দল, তারা কোন বিষয়টা নিয়ে চিন্তা করে এটা বলেছেন সেটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। তবে বিএনপি বাংলাদেশের জনগণের স্বার্থে, কল্যাণে, গণতন্ত্রের উন্নয়নের জন্য দীর্ঘ 1.5 দশক কিংবা 1.5 যুগ যে সংগ্রাম করেছে, সেই সংগ্রামের প্রত্যুত্তর অলরেডি আজকেই বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবশিষ্ট যে আসনগুলো ছিল সেই আসনগুলোর 36টি আসনে তার প্রার্থিতা ঘোষণা করেছেন এবং যথাসময়ে নির্বাচনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। আমরা মনে করি এই ঘোষণার মধ্যে দিয়ে এই ধূম্রজাল যারা তৈরি করার চেষ্টা করেছিল সেটার পরিসমাপ্তি হয়েছে।